মধ্যপ্রাচ্যের বুকে এক ঝটিকা অভিযান যা এলাকার ভূ রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। গত ২১শে জানুয়ারি বুধবারের ভোরের আলো ফোটার আগেই ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নির্জন একটি সড়কে ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ঘটে যায়। ইসরায়েলের অন্যতম প্রধান কমান্ডার এবং গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম প্রধান সম্পদ মুজাফফর মোহাম্মদ জাদা, যিনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের হয়ে দাবার গুটি হিসেবে কাজ করতেন, তিনি তার গাড়িবহর নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকায় তিনি সম্পূর্ণ নিরাপদ, কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু তিনি গুণাক্ষরেও টের পাননি যে তার আয়ু আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যে শেষ হতে চলেছে। ইরানের কামিকাজে ড্রোনগুলো যখন নির্ভুল নিশানায় তার গাড়িবহরে আঘাত হানে, তখন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল পুরোপুরি নিস্তেজ। জেরুজালেম পোস্ট এবং K24 এর মতো আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। এই ঘটনা প্রমাণ করে দিল যে ইরানের হাত এখন অনেক লম্বা এবং তারা শত্রুর ডেরায় ঢুকে আঘাত করতে সক্ষম। মুজাফফর মোহাম্মদ জাদা কেবল একজন সামরিক কমান্ডারই ছিলেন না, তিনি ছিলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ষড়যন্ত্রের মূল কারিগর। ইরাকের কুর্দিস্তানে বসে তিনি ইরানের ভেতরে অস্থিরতা তৈরির নীলনকশা বাস্তবায়ন করতেন। ইরানের গোয়েন্দা সংস্থার তথ্য মতে কিছুদিন আগে ইরানের ভেতরে যে বড় ধরনের বিশৃঙ্খলা এবং দাঙ্গা তৈরির চেষ্টা করা হয়েছিল, তার মূল মাস্টারমাইন্ড ছিলেন এই ব্যক্তি। ইসরায়েল তাকে ব্যবহার করে ইরানের সীমান্ত অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। মুজাফফর তার বাহিনীকে ভারী অস্ত্রে সজ্জিত করে বারবার ইরানের ভেতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছেন। তার ধারণা ছিল ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের সমর্থন তাকে আজীবন সুরক্ষা দেবে। কিন্তু ২১শে জানুয়ারির সেই ভয়াবহ ড্রোন হামলা তার সব ধারণা ভুল প্রমাণ করে তাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি তো এর আগে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তখন পশ্চিমা বিশ্লেষকরা খামেনির এই কথাকে নিছক রাজনৈতিক গলাবাজি বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই ঘটনার পর তাদের সবার মুখে কুলু পড়ে গেছে। খামেনির সেই হুঁশিয়ারি যে গলাবাজি ছিল না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরান এখন পুরোদমে অ্যাকশন মোডে চলে গেছে এবং তারা মোসাদের পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার মিশনে নেমেছে। মুজাফফরের এই পরিণতি দেখে ইরানের ভেতর এবং সীমান্তে লুকিয়ে থাকা অন্যান্য মোসাদ এজেন্টদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারা বুঝতে পারছে যে তাদের পরিণতিও একই হতে যাচ্ছে। ইরান এখন আর কোনো রাগঢাক করছে না, বরং সরাসরি শত্রুর ঘাঁটিতে আঘাত হানছে। ইরানের এই ঝটিকা অভিযানের মুখে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি দিশেহারা। নিজেদের সুপার পাওয়ার দাবি করা দেশটি তাদের চোখের সামনে মিত্রদের পতন দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। ট্রাম্প প্রশাসন বারবার হুঙ্কার দিচ্ছিল যে তারা তাদের মিত্রদের উপর কোনো আঘাত সহ্য করবে না, কিন্তু বাস্তবে দেখা গেল ইরানের ড্রোন যখন মুজাফফরকে টার্গেট করল, তখন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই এলো না। তাই পেন্টাগনের কর্তারা এখন ভিমরি খাওয়ার মতো অবস্থায় আছেন। তারা বুঝতেই পারছেন না এত কড়া নজরদারি সত্ত্বেও ইরান কিভাবে এমন নিখুঁত অপারেশন চালালো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যবস্থার জন্য এটি একটি চাপে মাথা নেওয়ার মতো ঘটনা। ট্রাম্পের মতো একজন কঠোর মেজাজের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার পরেও যুক্তরাষ্ট্রের এই অসহায়ত্ব বিশ্ব রাজনীতিতে তাদের দুর্বলতাকে প্রকট করে তুলেছে। মোসাদ ইরানের ভেতরে যে বিশাল গোয়েন্দা জাল বিস্তার করেছিল, তা এখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ২১শে জানুয়ারির পর থেকে ইরান জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। যারা এতদিন বিদেশি শক্তির হয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের শেকড় উপড়ে ফেলা হচ্ছে। এবার সত্যি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের দীর্ঘদিনের তৈরি করা নেটওয়ার্ক হারাতে বসেছে। একে একে তাদের সব এজেন্ট ধরা পড়ছে অথবা অকেজো হয়ে যাচ্ছে। ইসরায়েলের নীতি নির্ধারকরা এখন চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং কার্যকরী লোকগুলোকে হারাচ্ছেন। মুজাফফরের মতো একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হারিয়ে ইসরায়েল এখন চরম সংকটে পড়েছে। তারা বুঝতে পারছে যে ইরানের ভেতরে তাদের আর কোনো শক্ত অবস্থান অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ট্রাম্প প্রশাসন তাদের রক্ষা করার জন্য বড় বড় কথা বললেও কাজের বেলায় তারা পুরোপুরি ব্যর্থ। ইরাক এবং সিরিয়ার মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন ভয়ে কাঁপছে। তারা দেখছে যে যুক্তরাষ্ট্র তাদের ঘরের কাছের মিত্রদেরই সুরক্ষা দিতে পারছে না। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার উপর একটি বড় আঘাত। পাশাপাশি সৌদি আরব এবং আরব আমিরাতের মতো দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা ভাবছে, যদি ইরান তাদের উপর চড়াও হয়, তবে যুক্তরাষ্ট্র কি সত্যিই তাদের বাঁচাতে পারবে, নাকি মুজাফফরের মতোই তাদেরও পরিণতি হবে? আর এই অবিশ্বাস এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। ইরানের এই উত্থান এবং সাহসিকতা প্রমাণ করে যে তারা এখন প্রযুক্তিগত দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে।
অবরোধ আর নিষেধাজ্ঞার বেড়াজাল ছিঁড়ে ইরান এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি যে কোনো সেরা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে, তা ২১শে জানুয়ারির ঘটনা প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মাসিক বিশ্লেষকরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের সক্ষমতাকে তারা অবমূল্যায়ন করেছিলেন। পেন্টাগন ভেবেছিল তাদের চাপে ইরান নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে ইরান আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা এখন আর কোনো কিছুরই তোয়াক্কা করছে না। যে কোনো হুমকি ধামকির জবাব তারা অ্যাকশনের মাধ্যমে দিচ্ছে। একদিকে এই ঝামেলা, তার মধ্যে এশিয়ার দিকে তাকালে যুক্তরাষ্ট্রের রক্তচাপ আরও বেড়ে যাচ্ছে, কারণ সেখানে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে উত্তর কোরিয়া এখন বছরে অন্তত ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে। ২১শে জানুয়ারির এই উত্তেজনার মধ্যেই খবর এসেছে যে উত্তর কোরিয়া তাদের অস্ত্র উৎপাদন আরও বাড়িয়ে দিয়েছে। ভারত এবং পাকিস্তানের মতো দেশও বছরে এত দ্রুতগতিতে পরমাণু অস্ত্র বানাতে পারে না। উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কিভাবে এই অসাধ্য সাধন করছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘুম ইতিমধ্যে হারাম হয়ে গেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো উত্তর কোরিয়ার সাথে ইরানের গভীর সম্পর্কের বিষয়টি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশঙ্কা করছেন উত্তর কোরিয়া তাদের এই পরমাণু প্রযুক্তি ইরানের সাথে শেয়ার করতে পারে। আর যদি সত্যিই এমন কিছু ঘটে, তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত দুঃস্বপ্ন। ট্রাম্প প্রশাসন এখন উত্তর কোরিয়া এবং ইরান এই দুই ফ্রন্টেরই চরম ব্যর্থতায় পরিচয় দিচ্ছে। একদিকে তারা মধ্যপ্রাচ্যে মোসাদের পতন ঠেকাতে পারছে না, অন্যদিকে এশিয়ায় কিম জং উনের পরমাণু কর্মসূচি থামাতে পারছে না। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতা এখন প্রকট হয়ে উঠছে। তারা না পারছে নৈতিকভাবে কোনো সমাধান করতে, না পারছে সামরিকভাবে কোনো পদক্ষেপ নিতে। উল্টো ট্রাম্পের সব হুঙ্কার এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্ররা এখন বুঝতে শুরু করেছে যে বিপদের সময় যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে না। মুজাফফরের এই পরিণতি তাদের জন্য একটি বড় শিক্ষা। ইসরায়েলের কমান্ডার মুজাফফর জাদাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বার্তাটি হলো, খেল খতম, শুরু হয়ে গেছে। ইসরায়েল এতদিন যে ছায়াযুদ্ধের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, সে কৌশল এখন তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। মোসাদের বাকি এজেন্টদের পরিণতি যে আরও ভয়াবহ হবে তা অনুমান করা কঠিন নয়। ইরান বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো কিছুরই তোয়াক্কা করবে না। এখন থেকে প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে দ্বিগুণ শক্তিতে। তেল আবিবের নীতি নির্ধারকরা এখন গভীর সংকটে পড়েছেন। তারা বুঝতে পারছেন তাদের দীর্ঘদিনের সাজানো পরিকল্পনা এখন ভেস্তে যেতে বসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কেবল দূর থেকে চেয়ে চেয়ে দেখছে, কারণ তাদের হাতে আর কোনো জাদুর কাঠি নেই যা দিয়ে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। মুজাফফরের এই পরিণতি প্রমাণ করে যে ইসরায়েলের নিরাপত্তা বলয় কতটা ভঙ্গুর। ইরানের এই অপারেশন শুধু একটি সামরিক বিজয় নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক বিজয়। এর ফলে ইসরায়েলের ভেতরে থাকা নাগরিকদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারছে তাদের সরকার বা সেনাবাহিনী তাদের সম্পূর্ণ সুরক্ষা দিতে ব্যর্থ। আগামী দিনগুলোতে এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা আরও বড় কোনো ধামাকা দেখতে পাবো, যা বিশ্ব রাজনীতিকে আরও একবার নাড়িয়ে দেবে। ইরানের ঈগল চোখ এখন সবার উপর, এবং কেউ তাদের হাত থেকে রেহাই পাবে না। ২১শে জানুয়ারির এই ঘটনা ইতিহাসের পাতায় একটি টার্নিং পয়েন্ট হিসেবে লেখা থাকবে, কারণ এই দিনেই প্রমাণিত হয়েছে যে মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্রের দাদাগিরি চলবে না। ইরানের উত্থান এখন অপ্রতিরোধ্য, এবং তারা তাদের শত্রুদের এক এক করে বেছে বেছে চরম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মুজাফফর মোহাম্মদ জাদার বিদায় ঘণ্টা বাজার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার কেবল শুরু হয়েছে। সামনে আরও বড় বড় পতন দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী।